10 মিলিয়ন ফলোয়ার হওয়া আইডির সেলিব্রিটি মানুষটিও জমিন থেকে বিদায় হয়ে গেছে। লক্ষ কোটি ভিউ পাওয়া টিকটক আইডির মালিক জমিন থেকে বিদায় হয়ে মাটির সাথে মিশে গেছে। বাসর রাতে স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেছে। হাজারো স্বপ্ন নিয়ে নববধূ স্বামীর ঘরে যাওয়ার আগেই জমিন থেকে বিদায় হয়ে গেছে। বর নতুন বিয়ের জন্য সাজার আগে আগেই কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে তাকে কবরে রাখা হয়েছে। হাজারো কোটি টাকার স্বপ্ন দেখে রাত্রিবেলায় ঘুমিয়ে সকাল হওয়ার আগে আগেই তাকে লাশ হতে হয়েছে। দোকানে যাবে বলে ঘর থেকে বের হয়েছে, কিন্তু রাস্তায় গাড়ির চাপায় পড়ে পিষ্ট হয়েছে। দোকানওয়ালা ভ্যানওয়ালা সংসারের উপার্জনের জন্য রাস্তায় নেমেছে, আর ট্রাকের চাপায় পড়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে। আমাদের চারিপাশে এমন ঘটনা কিন্তু কম নয়। দিন দিন খেয়াল করলে অনেক চলছে। আমাদের তারপরেও কিন্তু হুঁশ ফিরে আসে না। আমরা আমাদের মতো করেই স্বপ্ন দেখি, আমরা আমাদের মতো করেই বড় হতে চেষ্টা করি, বরঞ্চ দুনিয়ার পেছনেই আমরা পড়ে থাকি। অথচ আমাদের জন্য দুনিয়া নয়, কবরের ওই 3.5 হাত জায়গার মাটির টুকরোগুলো অপেক্ষা করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু অপেক্ষা করছে রব্বে কারীমের এক ছোট্ট আদেশের। আল্লাহ পাকের আদেশ পেয়ে গেলেই আজরাইল আলাইহিস সালাম যত বড় মানুষ হোক তার জান কবজ করবেই। তার ক্ষমতা কতটুকু দেখা হবে না, কি পরিমাণ তার সম্পদ সেটাও আজরাইল দেখেন না। এবং আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবেন, এক মুহূর্ত আগে আর পরে এই চিন্তাও কিন্তু করা হবে না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোন মানুষের মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আমরা আমাদের ব্যস্ততা নিয়ে চলতে থাকবো ঠিক, কিন্তু ব্যস্ততার জায়গায় পড়ে থাকবে, স্বপ্ন স্বপ্নের জায়গায় পড়ে থাকবে, কাজের জায়গায় পড়ে থাকবে, বাড়ি গাড়ি সম্পদ অর্থ বিত্ত ক্ষমতা সব তার জায়গায় পড়ে থাকবে। একদিন আমি আর আপনি জমিন থেকে মাত্র 3টা কম দামি সাদা কাপড়ে প্যাকেট হয়ে জমিনে ছুঁয়ে যাব। আপনাকে আমাকে ওই কবরের মধ্যে রাখা হবে, মাটির চাপা দেয়া হবে, যার ডানেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পেছনেও মাটি, উপরেও মাটি নিচেও মাটি। সুতরাং আমরা সবাই, যার যতই পরিচয় হোক, সবচেয়ে বড় পরিচয় আমরা কবর পথের যাত্রী। হ্যাঁ, কবর পথের যাত্রী ভাইরা, কি সামান জোগাড় করতে পেরেছি। আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, চলুন জীবনে যত কিছু করি সবচেয়ে বড় চিন্তা এটা রাখতে হবে, কবর দেশের সামান জোগাড় করতে হবে।